লজ্জা ঘৃণা, মানুষের একটা বিবেক বোধ থাকা উচিত। আমি একটা মানুষ হয়ে আর একটা মানুষ মরে গেছে, তার কবরে সেজদায় পড়ে থাকি, উরস করি, তার কাছে চাই, তার নামে মাজার হয়, তার নামে মেলা হয়, তার নামে জলসা হয়, হাজার হাজার লাখ লাখ মানুষ আসে। এটা মানুষের বিবেকেও কাজ করে না। সেটা মানুষ হয়ে আরেকটা মানুষের সেজদা করে কেমনে, মানুষ হয়ে মানুষের কাছে চাই কেমনে, মানুষ হয়ে মানুষের কাছে ভিক্ষা মাঙ্গি কেমনে, তাও কবরের বাসীর কাছে। একটা আত্মমর্যাদা তো থাকবে। নবীর কবরে কেউ সেজদা দিয়ে কিছু চাইছে নবীর মৃত্যুর পরে? আবু বকরের কবরে কেউ মৃত্যুর পরে চাইছে? তাহলে এই গ্রামের মধ্যে অথবা অন্য গ্রামের মধ্যে অথবা বাংলাদেশের মধ্যে অথবা সেই ভারতের আজমিরের মধ্যে এমন কোন ব্যক্তিদের রইল যে আবু বকরের চাইতে সম্মানী হইল, নবীর চাইতেও সম্মানী হইল, উমর উসমান আলীর চাইতেও সম্মানিত হইল? আজও পর্যন্ত যদি নবীর কবরে সেজদা দেওয়া না যায়, আজও পর্যন্ত যদি সাহাবীদের কবরে কিছু চাওয়া না যায়, শহীদদের সর্দার হামজা রাদিয়াল্লাহু সহ 70 জন উহুদের শহীদ সাহাবীদের কবর খোলা ময়দানে পড়ে আছে, কোনটা কার কবর কোনো চিহ্ন নাই। এটা যদি চলে তাহলে সেই উহুদের শহীদ, বদরের শহীদ, সেই এরকম শত শত শহীদ সাহাবারা যে মরুর প্রান্তরে বালুর নিচে পাথরের নিচে একেবারে কবরস্থ আছে, যাদের নাম ঠিকানাও লেখা হয় নাই, তাদের চাইতে খৈরা কাঠালিয়াতে, তাদের চাইতে বাংলাদেশে, তাদের চাইতে এই চরমোনায় ফরিদপুর আট্রসিতে এমন কোন ব্যক্তি জ্বালাইলো গজাইলো যার সম্মানটা নবী আর সাহাবীদের চাইতে সম্মান বেশি? এটা কি কষ্ট লাগে না? আত্মমর্যাদা নাই? দুঃখ লাগে না? আরে ভাই, কারো মধ্যে কিছু দেখলেন আর নিজের সিদ্ধান্ত নিলেন, কেন দেখেন নাই? ছোটবেলাতে ঘরে ঘরে মহিলা আসতো, চাউল চাইতো, খেলা দেখাইতো, জাদু দেখাইতো, দেখেন নাই? ধুলে দিয়ে মিষ্টি বানাইতো না, মুখ দিয়ে বিলেট বের করতেছে, দেখেন নাই? পেট দিয়ে টাকা বের করতে দেখেন নাই? কথা বলেন, এইটা কি কামেলদার? এটাকে কামেলদার বলে? তাহলে একটা মানুষ যদি মুখ দিয়ে বিলেট বের করে, একটা মানুষ যদি এক প্লেট মিষ্টি বানায় দেয় চোখের পলকে, এইটাকে আপনি কামেলদার মনে করেন না জাদু মনে করেন? ওই মহিলা যে ভিক্ষা করতে পারে, বাড়ি আসে, চাউলের জন্য আসে, আর বিভিন্ন সাপের খেলা জাদুর খেলা দেখায়, তাকে আপনি কামেলদার মহিলা মনে করেন না জাদুকর মহিলা মনে করেন? যে জাদুবিদ্যা দিয়ে নিজের পেট চালাতে হয়, বুঝেন না? সে কত কাঙ্গাল। যারা হাত দেখে সে কত গরিব, হাত দেখে তার টাকা কামাই করে চাউল কিনতে হয়, এটা বুঝেন না? যাদের মাজার দিয়ে রাখছেন তাদের বংশের মানুষ না খেয়ে বই রয়েছে, ভিক্ষা করতেছে, দেখবেন বহুত আছে। বিশ্বাস করেন না? যার মাজার আপনি সেজদা দিতে আসেন, ওই মাজারের বাড়ির মানুষই বহুত মানুষ আছে কামড়া দিয়ে খায়। তো মাজারের ব্যক্তি যদি কিছু করতে পারতো, সে তার নিজের ছেলের জন্য আগে কিছু করতো। বাংলাদেশের প্রায় 99টা মাজার আমি সফর করেছি, ঘোরা শেষ করছি। লক্ষ লক্ষ এবং কোটি মানুষের কাছাকাছি যে সমস্ত মজলিসে যায়, দেখলাম যে পীর সাহেব হুজুরের পুরো মুখ শ্বেত রূপ দিয়ে ভরে রয়েছে। আরে ব্যাকল পর পীর সাহেব হুজুরের সারা বডির মধ্যে শ্বেতি, এটার কি কয়, সলমি না কি রূপ কয়, কথা কন না কেন? হ্যাঁ, দলি দলিকুর দলিফুট, যেটা মনে হয় মানে সাদা সাদা দাগ, শ্বেতি রূপ, এটাকে শুদ্ধ ভাষায় বলে শ্বেত, শ্বেতি ধলিকুর না জানা মনে তাই হয়ে যায়। আমি বলছি যে আল্লাহ চেয়েছেন আমার জ্বর হবে, আমার জ্বর হয়েছে। আল্লাহ যদি চায় তুই ন্যাংরা থাকবি, সে ন্যাংরা থাকে। আল্লাহ চায় তোর শত্রুক হবে, তোর শত্রুক হয়। আল্লাহ চায় তোর ছেলে আলেম হবে না, সে আলেম হয় না। আল্লাহ চায় তোর ছেলে কামড়া দিয়ে খাবো, কামড়া দিয়ে খায়। পীর সাহেব হুজুরের কারণে যদি কিছু হইতো, তাহলে সবার আগে পীর সাহেব তার নিজের শত্রুক ভালো করতো। কবর মাজার দিয়ে যদি কিছু হইতো, তাহলে কবর মাজারের গ্রামের মানুষে কবর মাজারের লোকের সবার আগে ধনী বানাইতো, তার ছেলে পেলে আত্মীয় রে সবার আগে কোটিপতি বানাইতো। বিবেক বুধ কাজ করে না, মানুষের সাধারণ একটা মানুষের জ্ঞান কাজ করে না। কি বলে কেরামতি আছে? কেরামতি নাকি আছে? কি কেরামতি আছে? কেরামতি কার কাছে নাই? কেরামতি দেখলে আমাদের লাফায়ে পড়তে হবে, ওখানে কোরআন আর হাদিসের দলিল লাগবে না? মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া লা
লাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা লাগবে না?